তোমাদের সবের ভালোবাসা হয়ে যাবে। আরেকটা দিব্য উদাহরণ দিয়েছি। উদাহরণটা কি? সিদ্ধ জগন্নাথ বাবাজি চরিত্র একটা গ্রন্থ আছে, সিদ্ধ জগন্নাথ বাবা। ওনার শ্রীমন্দির হলো বৃন্দাবনে। সেই জগন্নাথ সিদ্ধ বাবার চরিত্র থেকে আমরা জীবনী থেকে শিক্ষা পেলাম। জগন্নাথ বাবা বৃন্দাবনে যাচ্ছেন। যখন বৃন্দাবনে যাচ্ছেন তখন একজন ভাঙ্গির সাথে দেখা হলো। ভাঙ্গি কাকে বলে? ভাঙ্গি হলো মেথর, তাকে বৃন্দাবনে বলা হয় ভাঙ্গি। ভাঙ্গিকে বলা হয় মেথর। মেথর বাংলায় যাকে বলে মেথর। এই জগন্নাথ সিদ্ধ বাবা যাচ্ছেন তো, আর ওই ভাঙ্গি কি করেছে? রুটি খাচ্ছে। রুটি খাচ্ছে, রুটি। ওই যে আমরা যে আটা রুটি ময়দার রুটি খাই, গোবিন্দকে দিয়ে গৌরকে দিয়ে ওই রুটি খাচ্ছে। তখন সিদ্ধ জগন্নাথ বাবা বললেন, ভাঙ্গি তোমার কাছ থেকে একটা রুটি দাও না, আমার বড় খিদা লেগেছে। তখন জগন্নাথ বাবার সিদ্ধ বাবার সাথে ছিলেন সেবক। সেবকে দেখতেছে, সেবক বলছে, এই সেবকের নাম হলো বিহারী সেবক। বিহারী সেবকে বলছে, কি তুমি এই মাত্র সেবা করে আসলে, আর এখন তুমি ভাঙ্গির কাছ থেকে রুটি খাচ্ছ? তোমার আর ব্রজে বাস আর হবে? তখন সিদ্ধ জগন্নাথ বাবা বললেন, চুপ থাক। আর কথা বললেন, চুপ। আর সেবককে বলছে, চুপ থাক, কথা বলবেন। তখন আবার সিদ্ধ বাবা বলছেন, ভাঙ্গি তুমি আমাকে রুটি দিবে না? জানো, একজন যদি খাওয়ার জন্য কিছু চায়, তার কাছে যা থাকে, যাই থাকে তা দিতে হয়। তুমি আমাকে দিবে না? ভাঙ্গি মনে মনে চিন্তা করছে, এত একজন পরম পুরুষের মতো দেখা যাচ্ছে, আর আমি একজন নগণ্য, আমি কি করে রুটিটা এই জগন্নাথ সিদ্ধ বাবার হাতে দিব? আমি চিন্তা করছি। তৃতীয়বার আবার বললেন, সিদ্ধ বাবা তুমি আমাকে রুটি দিবে না? তখন কি করছেন? ভাঙ্গির হৃদয় স্খলন হচ্ছে। একটা রুটি সিদ্ধ বাবার হাতে দিয়েছে। সিদ্ধ বাবা হা রাধে হা কৃষ্ণ বলে রুটিটা বুঝতে পারছে? লক্ষ্য করুন কথাগুলো। আপনি যে গৌরাঙ্গের কোন গান গাইবেন, কি করে গাইবেন? কারাতে গেয়েছেন? ভাঙ্গিরাতে। জগন্নাথ সিদ্ধ বাবা রুটি তো খেলেন, খাওয়ার পরে বৃন্দাবনের যত বৈষ্ণবরা ছিল তারা দেখতে পাচ্ছে যে ভাঙ্গিরাতে তিনি রুটি খাচ্ছেন। আর ওই সেবক যে বিহারী সেবক, বিহারী সেবক বলছে, তোমাকে আর ব্রজে রাখা যাবে না, তুমি ব্রজ থেকে বের হয়ে যাও, তুমি ভাঙ্গির হাতে রুটি খেয়েছো। তখন জগন্নাথ সিদ্ধ বাবা ভাঙ্গিরাতে রুটি খেয়ে বিকালে তিনি কুটিরে গেলেন বৃন্দাবন। কুটিরে যখন গেলেন, বিকেল বেলা ঘটনা হয়ে গেল যে জগন্নাথ সিদ্ধ বাবা ভাঙ্গির হাতে রুটি খেয়েছেন। সমস্ত বৃন্দাবনের ঘটনা হয়ে গেল। মেথরের কাছ থেকে রুটি খেয়েছেন,
তিনি আবার সিদ্ধ বাবা, বুঝতে পারছেন? এখন তো কুটিরে গেলেন, বৃন্দাবনের যত বৈষ্ণবগণ তারা কি উপনীত হল ওই জগন্নাথ সিদ্ধ বাবার কুটিরে। বৈষ্ণবরা গিয়ে বলছে, সিদ্ধ বাবা আমরা আসছি আপনার সাথে বসার জন্য। তখন জগন্নাথ সিদ্ধ বাবা বলছেন, আপনারা কেন আসছেন আমার গৃহে কুটিরে? আমি বুঝতে পারছি, আমি বলতে পারবো আপনারা কেন আমার গৃহে আসছেন। বৈষ্ণবরা বলে, আমরা কেন আপনার গৃহে আসছি আপনি বলতে পারবেন? বলেন তো কেন আসছি? ও আমি বাঙের হাতে রুটি খেয়েছি, ওটা বুঝার জন্য তোমরা আমার কুটিরে এসেছো। আমি কেন বেতনের কাছ থেকে রুটি খেলাম এই জন্য তোমরা এখানে এসেছো, আমি বুঝতে পেরেছি। শোনো, আমি কেন বাঙের হাত থেকে রুটি খেয়েছি শোনো, আমি তোমাদেরকে বলছি। ত্রেতা যুগে রাম অবতার, মুনি ঋষিগণ ত্রেতা যুগে রামের কাছে গিয়ে ভিক্ষা চেয়েছিলেন, ভগবান রামচন্দ্রের কাছে গিয়ে বলছিলেন, রামচন্দ্র আমরা আপনার কাছে ভিক্ষা চেয়েছি, আমরা আপনার কাছে ভিক্ষা চেয়েছি। রামচন্দ্র বললেন, মন্ত্রীরা যখন আসছেন, কি ভিক্ষা? তোমরা কি ভিক্ষা চেয়েছো বলো? ভিক্ষা হলো আমরা দ্বাপর যুগে যেন আপনার চরণের দাস হতে। তাহলে এখন তো ত্রেতা যুগ, আমি রাম অবতার, তারপরে কৃষ্ণ অবতারে তোমরা আমার দেখা পাবে, কিন্তু এখন তোমরা তারপরে যে কোনো কুলে গিয়ে তোমরা জন্মগ্রহণ করলে আমাকে তোমরা দর্শন করতে। ওই ত্রেতা যুগের যে মুনি ঋষিরা রামচন্দ্রের কাছে ভিক্ষা চেয়েছিল, ওই তারাই কেহ কেহ ভাঙ্গি কুলে বৃন্দাবনে জন্মগ্রহণ। সিদ্ধ বাবা বলছেন, আমি কার হাতে রুটি খেয়েছি? তারা মহাত্মা, তারা ত্রেতা যুগের মুনি ঋষি, তারা ভাঙ্গি হয়ে জন্ম নিয়েছে তারপরে, আর তাদের কাছ থেকে আমি রুটি খেয়েছি। আর তোমরা আসছো আমার কুটিরে আমাকে জিজ্ঞেস করতে, আমি কি কাজ ভালো করিনি? আমার কাজটা কি ভালো হয়নি? তাই বলছে তার কাছে গিয়েছি, মিটিং করে আমার কুটিরে আসছো আমাকে বৃন্দাবন থেকে সরিয়ে দিবে, তাই না? আমি প্রেমর নেত্রে দেখেছি তারা হলো ত্রেতা যুগের মুনি ঋষি, রামচন্দ্রের কাছে ভিক্ষা চেয়েছি। বুঝতে পারছি তারা ভাঙ্গি হয়ে বৃন্দাবনে আসছে। তাই যদি তুমি ভগবানের গুণগান করো, গুণকীর্তন করো, যেখানে গুণগান হয় গুণকীর্তন হয় সেখানে কি ভাঙ্গি যেতে পারে না? সেখানে কি সেই ডুল যেতে পারে না? সেখানে সবার যাওয়ার অধিকার আছে। এই গৌরহরি এত কৃপালু দয়ালু, বুঝতে পারছেন? তার কৃপাতে
যে কোনো ভক্ত এসে ভগবানের গুণগান শ্রবণ মনন। তাই বলছেন নরোত্তম মাস্টার, তাই গৌরাঙ্গের শ্রীবনে অবতীর্ণ সিদ্ধ পরিমাণে করতে করতে